অনেক সিম্পল এবং সহজভাবে তেহারি রান্না করেছি। খেতে কিন্তু অনেক মজা হয় আর অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়, বেশি মশলার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলেন রান্নাটা শুরু করি। এখানে আমি আগে আলু কেটে নিয়েছি আর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি আলুটাকে একটু ভালো মতো ভেজে নিব। একটু হালকা করে ভাজতে হবে, বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো আমি উপর থেকে লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে আমি আলুটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি। তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে। তো সব কিছুকে উঠিয়ে এক সাইডে আমি রেখে দেব, এটা রান্নায় ব্যবহার করব। আর ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে আরও একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন রান্নার জন্য আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি থেকে অল্প একটু কম মাংস নিয়েছি। 1 বাটির মতো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া আধা চামচ, কাঁচামরিচ আর গরম মশলা আস্ত নিয়েছি। তো আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আধা কাপের মতো, দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর মতো একটু বেরেস্তা করে নিব। তো বেরেস্তা আমার হয়ে গিয়েছে। তো সবগুলোকে আমি ভালো মতো তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরও আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি সব কিছুকে সুন্দর মতো একটু ভেজে নিব। আর আগে থেকে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো সেই মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব কিছুকে অনেক সুন্দর মতো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব এই তেলের মধ্যেই। তো মাংসটা এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর মাংস থেকে যে পানিগুলো বের হয় ওগুলোও একসাথে শুকে যাবে, সুন্দর মতো ভাজা ভাজাও হয়ে যায়। তো আমি ভালো মতো করে সব পেঁয়াজ আর মাংস সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছুকে আরও কিছুক্ষণ নেড়ে দিলাম। তারপর এখন যে মশলাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম, তো সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সব কিছুকে আরও একবার সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে করে আমি এটাকে একটু কষিয়ে নিব। তো তেলের মধ্যে এভাবে মশলা ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধ থাকে না আর মশলাটা সুন্দর মতো ভাজা হয়। তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে সব কিছুকে আমি আরও একবার নেড়েচেড়ে ভালো করে মিক্স করে দিলাম। এখন এখানে পরিমাণ মতো আমি শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন মরিচের গুঁড়া। আর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, দিয়ে আমি সব কিছুকে সুন্দর মতো আরও একবার নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিব। যেহেতু টক দই দিয়েছি, টক দই দিয়ে অনেক পরিমাণে পানি বের হবে, আর ওই পানি দিয়ে কিন্তু মশলাটা অনেক সুন্দর মতো কষানো হয়ে যাবে, মাংসটা অনেক ভালো করে কষানো হবে। তো এখন আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আর দিয়ে আমি এটাকে ঢাকনা ঢেকে সুন্দর করে রান্না করে নিব। আর দেখেন কত সুন্দর কালার আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এটা। তো আমি ঢাকনা ঢেকে এটাকে রান্না করে নিব। তো আমার মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমার মাংস গলে গিয়েছে আর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর তেলটাও একদম সুন্দর মতো উপরে উঠে আসছে। তো আমি সব মাংসগুলোকে সাইড করে নিয়ে এই তেলের মধ্যেই পোলাওটা বসিয়ে দিব। আমার ওই ক্লিপটা মিস হয়ে গিয়েছে, তো ওই একই তেলের মধ্যে আমি হাফ কেজির মতো চাল দিয়েছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো সব কিছুকে আমি ভালো মতো একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়েছি। তারপরে এক এক করে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে মটরশুঁটি, কাঁচামরিচ, পাউডার দুধ, সব কিছু দিয়ে আমি এটাকে সুন্দর মতো নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিব এখানে কেওড়ার জল, গোলাপ জল, দোনোটাই আমি ব্যবহার করি, তাই আমি দুটোই দিচ্ছি। এটাতে আরও দিয়েছিলাম আমি কিশমিশ আর আলু বোখারা। তো সব কিছু দিয়ে আমি সুন্দর মতো একবার ভালো করে নেড়েচেড়ে আমি একটু ফোটার জন্য রেখে দিব। তো এই ভালো করে ফুটে গেলে আমি যে আগে আলু ভেজে রেখেছিলাম, তো সেই আলুগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে সব কিছুকে একবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। যেহেতু আলু আমি ভেজেছিলাম, পুরো সিদ্ধ হয়নি, তাই আমি এটাকে আগেই দিয়ে দিয়েছি। আর যখন পানিটা একটু টেনে বরাবর হয়ে আসবে, সেই সময় আমি যে আগে থেকে মাংস রান্না করে তুলে রেখেছিলাম, তো সেই মাংসগুলোই আমি এই চালে দিয়ে দিলাম। আর দিয়ে সব কিছুকে সুন্দর মতো আমি পোলাও দিয়ে ভালো মতো ঢেকে দিচ্ছি মাংসটাকে। আর এইভাবে এইটাকেই আমি 10 মিনিট দমে রান্না করব। যেহেতু মাংস আগে দিয়ে রান্না করা আছে, তাই বেশি সময় লাগবে না রান্না হতে। তো আমি উপর থেকে পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি 10 মিনিট রেখে দমে রান্না করে নিলাম। তারপর এখন ঢাকনা খুলে আমি সব কিছুকে একবার ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিব। তো এটা সাবধানে করতে হবে।
আর ভালো করে আমি সব কিছু মিক্স করে নেওয়ার পর এটাতে আমি এখন দিয়ে দিব হচ্ছে ঘি, দিয়ে সেটাকে আরও কিছুক্ষণ আমি দমে রান্না করব। তো আমার সবগুলো হচ্ছে ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নিলাম। এখন হচ্ছে এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে আরও 5 মিনিট দমে রেখে দিব। তো আমার এই তো ঝটপট একদম সহজ বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, সরি তেহারি। তো কেমন লেগেছে আমার এই রান্নাটা অবশ্যই আপনারা জানাবেন, আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানিয়ে ট্রাই করবেন। আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।